এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন যেই যুবককে নির্জনে কোনো উচ্চ বংশীয় সুন্দরী নারী কুপ্রস্তাব দিল, কোনো উচ্চ বংশীয় সুন্দরী নারী কুপ্রস্তাব দিল, আর সে সেখান থেকে বলল যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এই বলে ওই কাজ থেকে বিরত থাকলো, কুপ্রস্তাব ফিরিয়ে দিল, আল্লাহ তাআলা ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এই জিনিসটা অনেক কঠিন আমাদের জন্যে, যে একজন সুন্দরী উচ্চবংশীয় নারী আমাদেরকে কুপ্রস্তাব দিবে আর এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া, সেখানে ঈমানের মৌলিক পরিচয়। আমরা যদি ঘটনাটা দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে পৃথিবীতে সুন্দর বলতে যা কিছু বোঝায় এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম তিনি লালিত পালিত হয়েছেন মিশরের বাদশাহ আজিজের ঘরে, রাজপ্রাসাদে লালিত পালিত হয়েছেন। সেই ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 20 পার হলো, তখন বাদশার স্ত্রী তাকে কুপ্রস্তাব দিয়ে বসল। সূরা ইউসুফের 30 নম্বর আয়াত থেকে এই ঘটনাটা শুরু, যে ঘটনাটা সূরা ইউসুফের 30 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজি, অনেক বড় আয়াত, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলছি, এই ঘটনাটা আপনারা জানেন। ওয়ারাওয়াদাতুল্লাতি 23 থেকে 29 নম্বর আয়াত, সূরা ইউসুফের 23 থেকে 29 নম্বর আয়াত, 12 পারার 17 পৃষ্ঠার প্রথম আয়াত। ওয়ারাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। সে যে মহিলার বাড়িতে থাকতো, আল্লাহ বলছেন ওই বাদশাহ আজিজের স্ত্রীর বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম থাকতেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়ারাওয়াদাতহু, সে তাকে ফুসলানো শুরু করলো। বাদশাহ আজিজের স্ত্রী, অনেকে তার নাম দিয়েছে জুলাইখা, তিনি ইউসুফ আলাইহিস সালামকে কুপ্রস্তাব দেওয়া শুরু করলো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা বন্ধ করে দিল। এরপরে বলল ওয়াকালাত হাইতা লাক, হে ইউসুফ তুমি এখানে আসো। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা মাআযাল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। ক্বালা মাআযাল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। এই বলে ইউসুফ আলাইহিস সালাম তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন এবং দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দিলেন। এভাবে দৌড়ে ছুটে এসে যখন রাজপ্রাসাদ থেকে বের হলো, সামনে ওই বাদশাহ দাঁড়ানো, বাদশাহ আজিজ। ইউসুফ আলাইহিস সালামও দৌড়াচ্ছে, পেছনে পেছনে বাদশার স্ত্রীও দৌড়াচ্ছে। যখন বাদশাকে দেখলো, তারা দুজনে থেমে গেল। এরপর নারী জাতি সব দোষ ইউসুফ আলাইহিস সালামের উপর দেওয়া শুরু করলো, বলতেছে যে সে আমাকে লাঞ্ছিত করতে চেয়েছিল। এভাবে যখন তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করলো, এরপরে ইউসুফ আলাইহিস সালাম তখন বাদশাহ আজিজ সাক্ষী তৈরি করতে বললেন এবং দেখলেন যে কোনো আলামত আছে কিনা, এখানে দোষী কে, মূল দোষীটা কে। তখন আসলো যে জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে স্ত্রী দোষী, আর ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম নিজেই দোষী। এভাবে যখন দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম দোষী নয়, মূল দোষী হচ্ছে কে, বাদশার স্ত্রী। এই ঘটনা পুরো মিশরে ঘটে গেল যে বাদশার স্ত্রী এই ইউসুফকে কুপ্রস্তাব দিয়েছে। এটা একটা তার জন্য লজ্জাজনক ব্যাপার যে বাদশার স্ত্রীর নামে বদনাম। এখন এই বাদশার স্ত্রী কি করবে? সে একটা মহিলা সমাবেশ ডাকলো। মহিলা সমাবেশ ডেকে মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি তো আর শখে এভাবে পাগল হই নাই, ইউসুফের মধ্যে কি সৌন্দর্যটা আছে আমি তোমাদেরকে দেখাবো। ইউসুফ আলাইহিস সালামের সামনে মহিলা সমাবেশ ডাকা হলো এবং প্রত্যেকের হাতে একটি একটি ছুরি এবং একটি একটি ফল দেয়া হলো। তারা যার যার ছুরি দিয়ে ফলগুলো কাটবেন। এমন অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে হাজির হলেন, আল্লাহু আকবার, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা ছুরি দিয়ে কি ফল কাটবে, তারা এতটাই নেশাগ্রস্ত হয়ে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইল যে কোন ফাঁকে যে তারা ফল কাটতে গিয়ে নিজের হাত পর্যন্ত কেটে ফেললো, তারা এটা বুঝতেই পারলো না। সুবহানাল্লাহ। এভাবেই ইউসুফ আলাইহিস সালাম
যখন দেখলেন যে তিনি নারীদের ফিতনার মধ্যে পড়ে যাচ্ছেন, কি অবস্থা হবে, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইলাইয়া ফি, যে হে আল্লাহ, আমি যে ফিতনার মধ্যে পড়ে যাচ্ছি, নারীরা আমাদেরকে ঘিরে ধরছে, নারীরা আমাকে ঘিরে ধরছে, এর চেয়ে আমার জন্য কারাগারটাই ভালো। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ফি, তারা যে আমাকে এভাবে প্ররোচিত করছে, এই রাজপ্রাসাদে নারীদের ফিতনায় থাকার চেয়ে আমার জন্য কারাগারটাই ভালো। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে কারাগারে নিয়ে এই ধরনের নারী ফিতনা থেকে ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন।